বেঁচে আছে তো? থাকুক স্যার, চলেন কাইটটা পড়ি, ঝামেলা হইব। কাল সারা সন্ধ্যা রাত কোথায় ছিলে তুমি? কত খুঁজেছি। টিপু যদি ওষুধগুলো না নিয়ে আসতো আজকে এতক্ষণে খিচে হয়েছে তো। কোথায় ছিলে? রাতেও খেলি না, সকালে নাস্তাও করলি না। আচ্ছা, এভাবে না খেয়ে থাকলে কোনো সমাধান হবে বল? আমি সমাধান পেয়ে গেছি। কি সমাধান? আমি ওকে ডিভোর্স করব। কেন এসেছো? রোজি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমার যা বোঝা হয়ে গেছে অপু। তোমার সংসার করার স্বাদ আমার মিটে গেছে। আই ওয়ান্ট ডিভোর্স। তুমি আমাকে ভুল বুঝছো। কি ভুল বুঝছি আমি অপু? আমি কি ভুল বুঝছি? হ্যাঁ, তুমি প্রথম থেকে মেয়েটাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছ না? যাচ্ছ তো। আমি নিজের চোখে দেখেছি কক্সবাজারে হাত ধরাধরি করে ঘোরাঘুরি করতে, দেখিনি? আর এই যে ছবি, তুমি কি এটাকে মিথ্যা প্রুফ করবা, অস্বীকার করবা? রোজি আই এম সরি, মানে মেয়েটা পাগল, অবসেসড, এটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এটা এটা আমার একটা অপরাধ ছিল, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমার স্ত্রী। শি ইজ নো ওয়ান। ইউ আর এ চিট অপু। জাস্ট সেন্ড মি দ্য ডিভোর্স পেপারস। আমার আর কিচ্ছু বলার নাই। রোজি প্লিজ লিসেন টু মি। আই এম সরি, এরকম আর কখনো হবে না, আমি তোমাকে বলছি। আসলে সবকিছু আমার কিরকম যেন এলো হয়ে গেল। বাবা সর্বস্ব গেল, রুনা হাসপাতালে, বাঁচবে কি বাঁচবে না জানি না। রোজি প্লিজ গিভ মি এ চান্স। মানে এরকম আর উল্টাপাল্টা আর কখনো হবে না। যদি হয় তুমি চলে যেও, এবারের মতো আমাকে ক্ষমা করো। অপু প্লিজ অ্যাক্টিং করো না তো, আমার খুব বিরক্ত লাগছে। কিরে, এই কোথায় গিয়েছিলি? হ্যাঁ, না কোথাও না মা। বাবা কোথায়? হাসপাতালে, নাজমাও আছে। মা খুব খিদে পেয়েছে, কিছু আছে? হ্যাঁ, তোর বাবার জন্য একটু রান্না করেছিলাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি কিছু দাও, আমার আবার এখনই বেরোতে হবে। কোথায় যাবি আবার? জানি না মা। আচ্ছা যা, হাত মুখ ধুয়ে নে, আমি দিচ্ছি। নাফিস ইকবাল দীপু, আমার ছেলে। তার এগেনস্টে মার্ডার কেস হয়েছে। সে কোথায়? মার্ডার কেস? কি বলছেন আপনি? হ্যাঁ, আফিফ নামের একটি ছেলেকে সে ছুরি মেরেছে। বাঁচে কিনা সন্দেহ। বড় লোকের ছেলে, তারা ছাড়বে কেন? কেস করে দিয়েছে। এই যে ওয়ারেন্ট। দীপু কোথায়? সকালে বেরিয়েছে, আর তো ফেরেনি। এই সার্চ দাও। জি স্যার। খাবার কার জন্য? আমি খাবো। এত বেলা করে খাবার? বাসায় কেউ নেই? মানে পুরুষ মানুষ কেউ নেই? সবাই হাসপাতালে, আমার মেয়ে খুব অসুস্থ। বাসায় কেউ নাই স্যার। ঠিক মতো দেখছো তো? জি স্যার। ছেলেকে সারেন্ডার করতে বলবেন আর থানায় যোগাযোগ করবেন। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম।
কোথায় গেছিলি? বাথরুমের ফল সিলিং এ। এটা তুই কি করেছিস দীপু? বদমাসটাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম মা। তোকে ছুরি মেরেছিস? না, ও আমাকে মারতে চেয়েছিল, আমি নিজেকে বাঁচানোর জন্য ধস্তাধস্তিতে ওর পেটে ঢুকে যায়। এখন কি হবে? ওরা তো তোকে ধরে নিয়ে যাবে, তোর জেলে নিয়ে যাবে। কেঁদো না, যা হওয়ার হবে। তুই পালিয়ে যা দীপু, তুই পালিয়ে যা। কোথায় যাবো মা? যেখানে খুশি যা। দাঁড়া, আলমারি থেকে 2000 টাকা এনে দিচ্ছি, তুই ওটা নিয়ে যা। মা আমার কাছে টাকা আছে, কালকে ওষুধ কেনার পরে আমার কাছে টাকা। ওরা তুই বাড়ির উপর নজর রাখবে। তুই যা, এক্ষুনি পালিয়ে যা, এক্ষুনি যা, চলে যা। কি রে, কি কথা হলো অপুর সাথে? চুপ করে আছিস কেন? কি করব আপা, আমি গান গাইবো এখন? এটা আবার কি ধরনের কথা হলো? আচ্ছা, তুই কি বলেছিস অপুকে? কিছু না। অপু কি বললো? অপু কি বলে মানে? অপু কি বলবে? অপুর বলার কি আছে? যা বলার আমি বলেছি। আমি বলেছি আমি অপুর সাথে আর সংসার করব না, থাকবো না আমি ওর সাথে আর। থাকবো না মানে? থাকবো না মানে অপুর সাথে আমি আর সংসার করব না আপা। দেখ রোজি, পাগলামি করে লাভ নেই। তুই পাগলামের কি দেখলে এখানে বলো তো আমাকে? মাথা ঠান্ডা কর রোজি, ঘটনা একটা ঘটেছে, মাথা গরম করে তো কোনো লাভ নেই। ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করতে হবে। মানে এতগুলি ঘটনা ঘটার পর তুমি আমাকে বলছো আমার মাথা ঠান্ডা করতে? হ্যাঁ রোজি, যা করতে হবে মাথা ঠান্ডা করেই করতে হবে, সাবধানে ভেবে চিনতে। আমার ভাবনা চিন্তা করা হয়ে গেছে আপা, আমি অপুর সাথে আর সংসার করব না। আচ্ছা আচ্ছা, আগে একটু শান্ত হ, তারপরে ভাবা যাবে। যা, গোসল করে আয়, ভাত খাবি। আমার খিদা নেই, তোমরা যাও খেয়ে নাও। আসসালামু আলাইকুম। আমি দীপুর ক্লাসমেট। আমার কি হয়েছে? অ্যাপেন্ডিসাইটিস। অপারেশন হয়েছে? অ্যাপেন্ডিসাইটিস তো জটিল কিছু না। না, বাস্ট করেছে, সিরিয়াস পজিশন। কেন, সময় মতো আসেননি? না, প্রথমে একটা ছোট হাসপাতালে নেওয়া হয়েছিল, ওরা বুঝতে পারেনি। কোন হাসপাতাল? সাভারের দিকে, ওর খালার পরিচিত। আপনি কি ওসমান সাহেব? আপনার ছেলে দীপু আফিফ নামের একটি ছেলেকে ছুরি মেরেছে। কি? তারা মামলা করেছে মার্ডার কেস। দীপু? মার্ডার কেস? ছেলেটি কি মারা গেছে? না, এখনো মারা যায়নি, হাসপাতালে। মারা না গেলে তো মার্ডার কেস হবে না, অ্যাটেম্প টু মার্ডার বলতে পারেন। আপনি কি উকিল নাকি? আমি ব্যারিস্টার মারুফ রায়হান চৌধুরী। সুর শুনলেই গান বোঝা যায়। তা ব্যারিস্টার সাহেব, ওয়ারেন্ট নিয়ে আসছি, আমরা আসামিকে খুঁজতেছি। ওয়ারেন্টটা দেখি। আপনি কি দীপুর ভাই নাকি ব্রাদার? দুটোই, আবার কোনোটাই না। ঠিক বুঝলাম না। থানা একবার আসবেন। থাক, আপনি মুরব্বী মানুষ, আপনার আসার দরকার নেই। ইয়াং কেউ নেই? আছে, আমার বড় ছেলে আছে, অপু। দীপু কোথায়? ছেলেকে স্যারেন্ডার করতে বলবেন। আর যদি পালিয়ে থাকতে চায়
তাহলে তো অন্য ব্যবস্থা। রাতে একবার আপনি থানায় আসবেন, ওসি সাহেবের সাথে দেখা করবেন। তার মানে দীপু কাল মিথ্যে বলেনি, ওর বোন আসলেই অসুস্থ। সেটা সত্য, কিন্তু বিষয়টা অ্যাপেন্ডিসাইটিস না। কেন বলছো? অ্যাপেন্ডিসাইটিস একটা সিম্পল অপারেশন, সেটার জন্য সাভারের একটা অখ্যাত হাসপাতালের প্রয়োজন পড়ে না। অ্যাপেন্ডিক্স বাস্ট হলে তো সিরিয়াস হতেই পারে, তোমার কি মনে হয়? ওয়াই দীপু ওয়ান্ট টু কিল আফি? নিশ্চয়ই এর পেছনে কোনো গুরুতর কারণ আছে। যাই হোক, দীপু যদি ধরা পড়ে তাহলে অনেকদিন জেলে থাকবে, আফিফ যদি বেঁচেও যায় তাহলে 7 বছরের জেল। সুতরাং আমি আপাতত টেনশন ফ্রি। না মারু, ফাইন্ড আউট এ পার্মানেন্ট সলিউশন। দীপু জেলে গেলে তার প্রতি পূজার মায়া আরো বেড়ে যেতে পারে। সেটা কিরকম? সেভ দীপু, পূজাকে অব্লিগেটেড করো সারা জীবনের জন্য, এবং সেটি হবে একটি পার্মানেন্ট সলিউশন। তুমি কিছু করো অপুর বাবা। আচ্ছা, ওকে কি জেলে নিয়ে যাবে, ফাঁসি দেবে? হ্যাঁ, তুমি কিছু করো। দীপু এটা কি করলো? কি করলো দীপু? তুমি কিছু করো। আমি কি করবো? আমার তো মাথায় কিচ্ছু আসছে না। অপুকে ফোন দিলাম, ও তো এখনো আসলো না। রুনার যে কি অবস্থা। শান্ত শান্ত হও, একটু আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। কি চান? ভেতরে আসবো শেফালি? আমার নাম জোনাকি, আর ভেতরে আসা যাবে না। জোনাকি, আমি খুব বিপদে পড়েছি, ওকে প্লিজ একটু লুকিয়ে রাখবে। বাবা আপনাকে আসতে নিষেধ করেছে। জোনাকি, পুলিশ আমাকে খুঁজছে, আজকের রাতটা শুধু, আমি চলে যাব। কোথায় যাবেন? জানি না, একটা ব্যবস্থা করে নিব। বাবা ডিউটিতে গেছে, মা গ্রামের বাড়ি। ভোরে বাবা আসার আগে কিন্তু আপনার চলে যেতে হবে। বাবা জানি না বাবা, ওকে আমি পালিয়ে যেতে বলেছি। পুলিশ এসেছিল বাসায়, এখানেও এসেছিল। আমি কিছু বুঝতে পারছি না, কি করবো। আমি আমার কোম্পানির লয়ারের সঙ্গে কথা বলেছি, বললো যে এই মুহূর্তে কিছুই করার নেই, ওই পালিয়ে থাকতে পারলেই ভালো। কোথায় পালাবে ছেলেটা? ভাত খেতে চাইলাম, তাও পারলো না। কিছু একটা কর বাবা। আমি আর কি করবো মা, আমার ক্ষমতাই বা কতটুকু। ফোনের চেষ্টা করলাম, ফোনটাও বন্ধ পাচ্ছি। এখন ফোন বন্ধ থাকাই ভালো, ওই পুলিশ ফোন ট্র্যাক করতে পারে। কি করবা? না না আপা, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আর আমি খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছি, আমি অপুর সাথে আর থাকবো না, আমি ওকে ডিভোর্স করবো। ডিভোর্স? কি বলছিস তুই? মানে এরপরেও কি তুমি আমাকে ওর সাথে ঘর করতে বলবা? ও থাকুক না আপা, ও থাকুক ওই মেয়েটাকে নিয়ে, ও বুঝবে, দুদিন পরেও নিজেই বুঝবে।
না রোজি, ডিভোর্স কোনো সমাধান নয়। একবার তো ডিভোর্স হয়েছে, বারবার ডিভোর্স হলে লোকজন তোর দিকেই আঙ্গুল তুলবে, বলবে মেয়েটার নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, না হলে বারবার কেন ডিভোর্স হয়? তো তুমি আমাকে কি করতে বলো? মানে ওই চিটের সাথে সংসার করতে বলছো? দেখ রোজি, মেয়েদের অনেক কিছু মেনে চলতে হয়, আর ভবিষ্যৎ বলেও তো একটা কথা আছে, তাই না? তুই যদি একটা চাকরি বাকরি করতি তাহলে বিষয়টা অন্যরকম ছিল। মেয়েদের একটা অর্থনৈতিক জোরও থাকা দরকার। তুমি কি বলতে চাইছো আপা, একটু পরিষ্কার করে বলো তো। মানে আমাকে কি তোমার বোঝা মনে হচ্ছে? রোজি, তুই একটু বোঝার চেষ্টা কর। ডিভোর্স করে তুই থাকবি কোথায়, চলবি কেমন করে? সেটা তোমাদের ভাবতে হবে না, তোমাদের ঘাড়ে না চাপলিতে হলো। আপা ভয় নেই তোমাদের। আচ্ছা, আমি কি সে কথা বলেছি তো? হ্যাঁ, তুমি সেটাই বলেছো আপা, মিনিংটা ওটাই দাঁড়াচ্ছে। আমি বলতে চাইছি যে পরপর দুবার আপা পরপর দুবার যে ডিভোর্সটা হয়েছে আমার, এটা কি আমার দোষে? আর অপু ওর যা ইচ্ছা তাই করে বেড়াবে, আমি সেটা মেনে নেব? তুমি তাই বলতে চাইছো? আপা তোমার বাসায় না আসলেই তো হলো না? একটু শান্ত হ, একটু শান্ত হ রোজি, আমি একটু চিন্তা করে দেখি কি করা যায়। তোমার কোনো কিছু চিন্তা করতে হবে না আপা, আমার সমস্যা আমি সমাধান করব। তুমি এখন প্লিজ এখান থেকে যাও, আমার খুব বিরক্ত লাগছে। দ্যাটস গুড। কেমন লাগছে এখন? পানি। না না, আপনি উঠবেন না, আপনার উপর অনেক ধকল গেছে। আপনার মা বাবা বাইরে আছেন, আমি ডেকে দিচ্ছি। আপনি এখানে থাকুন, উঠবেন না। কি হচ্ছে ডাক্তার? অবস্থা ভালো, আপনার মেয়ের জ্ঞান ফিরেছে। আলহামদুলিল্লাহ। জ্ঞান ফিরেছে, আমরা একটু ওকে দেখতে যেতে পারবো? নিশ্চয়ই পারবেন, আপনাদের কি খুঁজছে। আর রোগীর সামনে একটু হাসি খুশি থাকবেন। আর এই যে এই ভিটামিনগুলো লাগবে, খুব উইক হয়ে আছে। আমি এখন নিয়ে আসবো? না, আগে দেখা করুন, তারপর গিয়ে নিয়ে আসুন। এসো। কান্দিস না মা, কান্দিস না, সব ঠিক হয়ে যাবে। মা সত্যি সব ঠিক হবে। হবে মা, হবে, সব ঠিক হয়ে যাবে। বাবা, তুমি আমার কাছ থেকে এত দূরে দাঁড়িয়ে আছো, আমার উপর তুমি রাগ করেছো? রাগ করেছো তুমি আমার উপর? রাগ করবো কেন রে মা? তুই তো আমার মা, মায়ের উপরে কেউ রাগ করে? কাঁদছো কেন বাবা? আমি আনন্দে কাঁদছি মা, আমি আনন্দে কাঁদছি। আমার মা চোখ খুলেছে, আমার মা কথা বলছে, সেই আনন্দে আমি কাঁদছি। ভাইয়া কই? একটু আগে অফিসে গেল।